সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রত্যেকটা দিনের মতন আর একটা সকাল শুরু হয়ে গেল। সবার আগে দেখিয়ে দিই তোমাদের, দেখো আমাদের বাড়ির সামনে যে পুকুরটা ভর্তি হচ্ছিল সেটার কি অবস্থা। এইখানে একটা বিল্ডিং উঠবে, বেশ কিছুদিন কাজ হলো, তারা একদম মাটির নিচে থেকে তোমার রড দিয়ে গেঁথে ওইগুলো কি করলো পিলারের মতন, আর এরপরে জেসিপি দিয়ে মাটিগুলো খুঁড়ে নিয়ে সেখানে ঘিরে নিয়ে বড় বড় মোটা মোটা পিলার উঠবে। এই ইট কাঠ পাথরের সব কিছুর মধ্যে কোথায় যেন হারিয়ে যাচ্ছে পরিবেশটা, তাই না? অর্ধেক পুকুর ছিল, পুকুরটা গোটা ছিল, অর্ধেকটাই ভরে গেল। এরপরে বাকিটুকু তো এমনিই ভরে যাবে, আর কি হবে, ওইটুকুনি তো আর জলাশয়ে ডোবা মতন হয়ে রইল। আর আজকের আকাশটা যেন পুরো থমথমে হয়ে গেছে, যেন মনে হয় মুখ ভার কত কত অভিমান নিয়ে আকাশটা রয়েছে। দেখো কিভাবে মাটিগুলো খোঁড়া হচ্ছে, আর দেখে খুব কষ্ট হচ্ছে। আর আকাশের দিকে তাকাচ্ছি, কত কিছু ভেবে আকাশটা মুখ ভার করে রয়েছে। মেঘগুলো সব কেমন যেন একে অপরের সাথে মিশে গেছে, কখন যে বৃষ্টি হয় কেউ বলতে পারে না। আষাঢ় মাস চলছে তো, শ্রাবণ মাস চলছে। আষাঢ় মাস বোধহয় শেষ হয়ে গেছে, শুক্রবার দিনকে পড়ার কথা শ্রাবণ মাস, কিন্তু অলরেডি পড়ে গেছে। যাই হোক, এইভাবে মাটি খুঁড়ে খুঁড়ে ওখানে পিলার করা হচ্ছে। তোমাদের প্রত্যেকটা স্টেপ আমি দেখাবো যে কিভাবে একটু একটু করে কাজ এগোচ্ছে। আমি খালি আকাশের দিকে তাকাচ্ছি আর ভাবছি যে পরিবেশটা যদি এরকম থাকতো, পুরো পুকুরটা থাকতো, এই পুকুরটায় একসময় মাছ থাকতো, জল থই থই করতো, সবাই আমরা মানে নামতাম, সাঁতার কাটতাম, ভীষণ ভালো লাগতো। আজকে সেই পুকুরটার কি অবস্থা হয়ে গেল। যাকে চলো রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে দেখি আমাদের বাড়িতে পাট শাক নিয়ে এসছে। পাট শাকটা দেখছি আর আমি উল্টে পাল্টে ভাবছি কি করব এইটাকে দিয়ে, কারণ পাট শাক দেখলে ভীষণ ভালো লাগে। পাট শাক আমার ভীষণ পছন্দের একটা শাক। তো পাট শাকটা ডাল ভালো লাগে, পাট শাকের ঝোল ভালো লাগে, পাট শাকের বড়া ভালো লাগে। তো আমি আগে ছাড়িয়ে নিই, ভাবি কি করব, কারণ গোবিন্দভোগ চাল বাড়িতে অনেকটা আছে। তাহলে একটু চাল আর একটু মুসুরির ডাল দিয়ে ভিজিয়ে দিই, তাতে বড়াটা মুচমুচে হবে আর স্বাদেরও হবে। আমি যখনই বড়া বানাই তখনই কিন্তু চাল ডাল বেটে বানাই। এই পাট শাকটা ডগা কেটে করলেও কিন্তু পুরো ডাটা সমেত চুবিয়ে করলেও বড়া বানানো হয়, কিন্তু আমি পাতাগুলো নিতে বেশি পছন্দ করি, ডাঁটা একটুও নিই না। তাই পাতাগুলোকে সব ছাড়িয়ে আমি এগুলোকে নিয়ে নেব। আর এত সুন্দর তাজা শাক কি বলবো বলো। আর আজকে আমার সকাল দিকে অনেকটা কাজের চাপও ছিল, তাই কেটে গুছিয়ে রেখে দিই, যদি বলে তাহলে আমি বিকেলবেলা মানে সন্ধ্যাবেলায় আর কি বড়াটা করে নেব। কারণ বড়াটা গরম গরমই ভালো লাগে, আগে করে রাখলে ভালো লাগে না। সেই জন্য আমি পাতাগুলোকে কেটে আর ধুয়ে নিয়েছি। আর আমি প্রত্যেকটা পাতাকে একটা একটা করে ধুই, অনেক জল লাগে আমার পাতা ধুতে। আর ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে আমি চাল আর ডালকে বেটে নিয়েছি। চাল ডালটা অল্প জল দিয়েই বাটতে হবে, কারণ বেশি জল দিলে তো হবে না, যেহেতু আমি এর মধ্যেই আমি শাকটাকে মাখবো। তো সেই অনুযায়ী অল্প একটু জল দিয়ে আমি চাল আর ডালটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর একটু আদা দিয়েছি কুচো করে। আদাটা দিলে কি, বড়ার মধ্যে কোনো বড়াতে যদি তুমি আদা দাও, আদার টুকরোটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, তার জন্যই আমি দিই। এবার সবার যদি পছন্দ না হয় স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে চাল ডাল বাটাটা আমার রেডি হয়ে রয়েছে। আর এদিকে পাতাটাও ধোয়া হয়ে গেছে, আর পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এর মধ্যে রাখা হয়ে গেছে। এর মধ্যে আমি পাতাগুলোকে কুচিয়ে কুচিয়ে সব দিয়ে দিই, এই পেঁয়াজ কুচোর মধ্যেই দিলাম। পেঁয়াজ কুচোর মধ্যে একটা বড় গামলার মধ্যে নিয়ে মাখবো, তাহলে মাখতে সুবিধা হবে। পাতাগুলোকে সব আমি কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঢালবো হচ্ছে তোমার চাল ডাল বাটাটা। যেহেতু চাল ডাল বাটাটা পুরো আঠার মতন হয়ে গেছে, তা আমি ওটাকে আবার ভালো করে, চামচ আছে না মিক্সির যে চামচগুলো হয়, ওই স্প্যাচুলা দিয়ে, চামচ না স্প্যাচুলা বলে, ওইগুলো দিয়ে আমি বার করবো, সুবিধা হয় বার করতে। এই দেখো আমি পুরো ঢেলে নিয়েছি। এর মধ্যে জল লাগবে না, কারণ পাতাটা একটু হরহরে করে তো, ওর জন্য। এর মধ্যে দেব নুন, তারপরে পরিমাণ মতো দেব আমি হলুদ, কারণ শাকে তুমি হলুদ একটু দিতে হয়, আমার মা বলে শাকে নাকি হলুদ দিতে হয়, যে কোনো শাক করলে হলুদ দিতে হয়। বড়রা তো জানবেনি, আর মা করে, আমি তো তাই সেইভাবে করি।
তাই জন্য একটুখানি আমি ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আর হলুদ দেওয়ার পরে আমি একটুখানি গুঁড়ো মশলাও দেব। আর গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে তোমার, আমার সব রকম মশলাকে কিন্তু গুঁড়ো করা থাকে, কিন্তু আমি সব মশলা সবেতে দিই না। সব কিছুতে যদি মশলা দিতে থাকি তাহলে মশলার একটা আলাদা গন্ধ আছে। এটা সামান্য একটু জিরে ভাজা গুঁড়ো দিলাম, মানে ভাজা না আর কি, কাঁচা জিরে গুঁড়ো দিলাম, কারণ এটা তো বাটা হবে। আর সামান্য দিলাম ব্যালেন্স করার জন্য চিনি। আর চিনিটা দিলে কি হয়, নুন বেশি হোক, ঝাল বেশি হোক, যাই হোক না কেন, ওটা একটুখানি ব্যালেন্স করে দেয়, তার জন্যই চিনিটা দেওয়া। আর সব শুদ্ধ নিয়ে মাখবো, একটুও জল লাগবে না, মাখাটা খুব সুন্দর হবে। এইভাবে আমি মেখে আর ভালো করে, দেখো মাখা হয়ে গেছে, মেখে একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো, কারণ এই বেলায় আমি কিছুই রান্না করতে পারবো না, আমাকে বেরিয়ে যেতে হবে, একটা কাজে বেরিয়ে যেতে হবে। তো কাজ থাকলে না আমার এরকমই হয়, রান্নাবান্না সবসময় সব কিছু ঠিকঠাক হয় না। আর চলে এলাম সন্ধ্যাবেলায় বললো যে না, মাখা যখন রেডি আছে তাহলে বড়াটা করে নাও, এটাই খাবো, মুড়ি দিয়ে এটাই খাবো আজকে রাত্রেবেলায়। তো আমি তাড়াতাড়ি করে বড়াটা ভাজতে শুরু করে দিলাম। তো বড়াটা ভেজে নিলাম, নিয়ে এবারে সন্ধ্যাবেলার মুড়ির সাথে উনি খেলেন, আর আমি এই বড়াটা নিয়ে ডিনার করে নিলাম। আর আমার করা হয়েছিল রুটি, সোয়াবিনের তরকারি, সেটা উনি রাত্রিবেলায় খেয়ে নেবেন, মানে আমার হাজবেন্ড। আর দুটো তো মানুষ, আর আমার বড়া খেয়ে পেট ভরে গেছে, তার জন্য আমি আর কিচ্ছু খাইনি। তাই দেখে নাও, মুচমুচে বড়া প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে খেতে খেতে, আর এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের বড়া, মানে আমি খাইনি, হাজবেন্ড খেয়েছে। বানাচ্ছি আর উনি শেষ করে দিচ্ছেন, বুঝেছো। আর কিছুটা মাখা রইলো, আমি আজকে আর করব না, তা আমি কালকে ভাবছি করে নেবো। কিন্তু আবার যদি উনি বলেন যে না, খেতে খেতে শেষ হয়ে যায়, তাহলে আমাকে আবার করতে হবে, কারণ যদি বড়া ভাজা দিয়ে রুটি খাবো গরম গরম হয় না, একটুখানি খেয়ে নেয়। তো অর্ধেক খেতে খেতে একদম অল্প একটু এসে ঠেকেছে, দেখো এইটুকু আর রেখে কী করবো, বানিয়েই নিলাম। বেকার আর মাখা রেখে দরকার নেই, আমি এরকম মেখে মেখে রেখে দিতাম, কিন্তু এখন আর রাখি না, যাক খেয়ে নিই। আজকে কেমন লাগলো তোমাদের ব্লগটা? তাহলে আমি আজকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। যারা নতুন আছো তারা আমার পাশে থেকো, সবাইকে ভালোবাসা, টাটা।